বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি কলিজা ভুনা করবো আজকে। এজন্য আমি কলিজাগুলো ভালো করে কেটে আগেই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরম পানি বসাইছি কলিজা রান্না করার জন্য। তো এর মধ্যে আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা হচ্ছে কি, আলু দিতাম না, আমার ওই ভাতিজার জন্য আলু দিতে হয়। ছোটো মানুষ তো আলুটা পছন্দ করে, এই জন্যে আলুটা ছোট ছোট করে কিউব করে কেটে নিব। কিউব করে কেটে তারপরে এটা দিয়ে কলেজের মধ্যে দিব। এখন আমি বাটির মধ্যে একটু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে একটু আপনার হলুদের গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে আমার বানানো মশলাটা, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। বানানো মশলাটা দিলাম 1.5 চামচ, 1 চামচ ভরে, আর 1.5 চামচ এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব একটু হালকা পানি দিয়ে। পেস্ট করে কিছুক্ষণ রেখে দিব মশলাটা। কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে মানে একটু পরে যখন আমি তরকারিটা বসাবো তখন এই মশলাটা দিব। একটু পানি দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি যেন এটা ভালোভাবে মিক্সড হয় মশলাটা। মশলাটা মিক্সড হলে তরকারিটাও ভালো লাগবে। আর আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে হালকা অল্প পেঁয়াজ দেব। পেঁয়াজটাও আমার ফ্রোজেন করা ছিল, মানে অনেকগুলো কেটে ফ্রিজে রেখে দিছি। তো ওইটা বের করে করেই রান্না করা হয়। তো এখন কলিজার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম চুলায়। তো এতদিন মাংস খাইছি না, মাংস এখনও আছে। তো মাংস খাওয়ার পরে তো মাংসটা মানে কলিজাটা তো বেশি দিন ফ্রিজে রাখা যায় না, এই জন্য ভাবলাম যে আজকে রান্নাই করে ফেলি। কলিজা, মগজ এগুলো তো বেশি দিন রাখা যায় না, মগজটা তো সাথে সাথেই রান্না করে খেতে হয়। তো আমি আজকে কলিজাটাই ভুনা করতেছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। তেলের মধ্যে আগে আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মানে আগে থেকে যদি আপনি যে কোনো মাছ রান্না করেন, যাই রান্না করেন, রসুনটা আদাটা যদি তেলের মধ্যে আপনি একটু পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নেন, তাহলে ওইটার একটা যে আলাদা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না আদা রসুনের। তো ওই তরকারিটাও মজা হয় খেতে। তো এখানে একটু হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি। ওখানে তো হলুদের গুঁড়া মিক্সড করে রেখেছি মশলার জন্য, এখানে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরও মশলার সাথে এটা ভালো করে মানে কষবে। বা এমনিতে মাংস রান্না করলে আমি কষাই না, এমনি ডিরেক্ট দিয়ে দিই। এখন এটার জন্য আমি কষাইতেছি মশলাটা। পানি দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে দিলাম যেন না লেগে যায়। এই জন্য কলিজা রান্না করার জন্য মশলাটা আমি কষায় রান্না করতেছি। তো মশলাটাকে ভালো করে কষাইলে হয় কি, দেখেন তেল ছেড়ে দিচ্ছে। এর সাথে আমি আমার সেই মিক্সড করা মশলাগুলো সেগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন এটা দিয়ে আবার কষাবো মশলাটা, এটা দিয়ে আবার কষাবো, বেশ কয়েকবার এটা কষাবো। কষানোর মধ্যেই তরকারি মজা। মশলা আপনি যত কষাবেন মাংস তরকারির, ততই আপনার মাংসের আইটেমগুলি যেগুলি আছে ততই মানে যত কষাবেন ততই মজা লাগে, ততই ভালো লাগে খেতে। এটা কালারটা কত সুন্দর আসছে না, অনেক সুন্দর আসছে। তো বেশি একটা ঝাল দিই নেই, কারণ হলো যে আমার ভাতিজাটা খাবে,
ওর কারণে এটার মধ্যে কলিজা ভুনার মধ্যে বেশি একটু ঝাল দেওয়া হয়নি। একটু মরিচের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কম, কাঁচামরিচটা ঝাল তো এই জন্য অল্প কাঁচামরিচ দিয়েছি। তো মশলাটা আমার প্রায় কষে আসতেছে, কষানো শেষ। এখন আমি কলিজাটা ছেড়ে দেবো। এটা ফ্রোজেন কলিজা, দেখেন এখনও বরফ বরফ আটকে আসছে। তো এটা দিয়ে দিলাম। এটার জন্য আমি গরম পানি বসাইছি, চলো গরম পানি দিব। গরম পানি দিলে হয় কি, আপনি মাংসের মধ্যে তারপরে যে কোনো জিনিসের মধ্যে গরম পানিটা দিলে তরকারির স্বাদটা বাড়ে, যে কোনো তরকারির স্বাদ বাড়ে। এখন থেকে আমি সব কিছুর মধ্যে গরম পানি দিই। গরম পানি দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। তো এর মধ্যে আলুও দিয়ে দিলাম, কারণ কলিজা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কলিজা তো সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আর কলিজা মশলার সাথে ভালো করে এটাকে কষাবো। ভালো করে কষায় পরে আপনার ওই যে গরম পানিটা রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিতে হবে। আজকের রান্না হচ্ছে আমার কলিজা ভুনা, ডাল, আলু ভর্তা, এই খাবার। আর মাংস তো আগের আছেই। এই খাবার আজকে ঠান্ডা ঠান্ডা খাবার। যে গরমের মধ্যে মানে এই 2 দিন যে ঢাকনাটা দেখেন আমার লাগে নাই, ছোট হয়ে গেছে। তো মশলাটা আমার ভালোভাবে কষতেছে, তরকারি কালারটা কত সুন্দর চলে আসছে, তাই না? অনেক সুন্দর হয়ে গেছে তরকারি কালারটা। তো আমি পাশের চুলায় ডাল বসাইছি, এটা ডাল বসাইছি। ডালের মধ্যে আমি দিয়ে দিব হলো এখন পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ দিব, আস্ত কাঁচামরিচ দিতেছি, আস্ত কাঁচামরিচ দিব। তো এটা দিয়ে এটাকে বলক আনাবো। তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। ঝোলটাও টেনে যাবে, আলু আছে তো ওই জন্য ঝোলটাও টেনে যাবে। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, খেতেও অনেক দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো কোরবানির দেখলাম সব কিছুই মানে ভালোই লাগে, মাংসগুলো, মাংস কলিজা যাই বলেন, আল্লাহর তো একটা রহমত অবশ্যই আছে এর মধ্যে। এখন আমি ডাল ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে এখানে শুকনো মরিচের ফোড়ন দেবো, শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ রসুন দিয়ে এটা ফোড়ন দেব। তো যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমার ডালটা ফোড়ন হয়ে যাচ্ছে। তো ডালটা ফোড়ন হয়ে যাচ্ছে, ডালটা ঢেলে দিলাম। তারপর আলু ভর্তা আমি বানিয়ে রেখেছি আগেই, আলু ভর্তা বানানো শেষ। তো সবাই দেখবেন ভিডিওটি, চ্যানেলটি, আর ভিডিওটি দেখবেন সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর হলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।